কিছু জানে, আল্লাহ রিজিক দাতা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ সৃষ্টিকর্তা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রক্ষাকর্তা এটা জানে। মুসলমান আল্লাহকে জানে, আল্লাহ জীবনদাতা এটা জানে, আল্লাহ মানুষের হায়াত মওতের মালিক এটা জানে। কিন্তু একমাত্র বিধানদাতা আল্লাহ এটা মুসলমান জানে না। এই জায়গাটা থেকে বিপত্তি তৈরি হয়, এই জায়গায় বিরোধ আমাদের সঙ্গে এখানেই হয়। আমরা বলি আইন তোমাদের মানবো, ততক্ষণ মানবো যতক্ষণ তোমরা আল্লাহর আইনের অধীনে থাকবে। আর যখনই তোমাদের আইন আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে, আল্লাহর কোন আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হবে, তুমি যত বড় কর্তৃপক্ষ হও না কেন, একজন আদনা ইমানদার স্পষ্ট ভাষায় তখন বলে দিবে আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন আমরা মানি না। এটাই হলো রুবুবিয়তের অর্থ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে। দেখেন এটা একটা কঠিন সবক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবকটা মুমিনের জীবনে অসংখ্যবার আল্লাহ বাতলে দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক। আচ্ছা দেখি আমি আপনাদেরকে শুধু স্মরণ করায় দেই, কোরআনে পাকের সর্বপ্রথম সূরা কোনটি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কোনটি বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।